খনিজ সম্পদ হলো খনিজ হতে প্রাপ্ত সম্পদ। কয়েকটি উল্লেখযোগ্য খনিজ হলো প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা, স্বর্ণ, রৌপ্য, তামা, দস্তা, লোহা, টিন, তেজস্ক্রিয়, বালু ইত্যাদি। শিলা হচ্ছে বিভিন্ন খনিজের মিশ্রণ। যে খনিজ হতে লাভজনক উপায়ে পর্যাপ্ত পরিমাণে মৌলিক পদার্থ আহরণ করা যায় তাকে ওই মৌলের আকরিক বলে। কালো সোনাও স্বর্ণের ন্যায় মূল্যবান। জিরকন, মনোজাইট, ম্যাগনেটাইট, ইলমেনাইট, কোরান্ডাম, রুটাইল, বিউটাইল প্রভৃতি সমন্বয়ে গঠিত খনিজকে কালো সোনা বলে। সিএনজি বায়ুমণ্ডলে কার্বনের পরিমাণ বৃদ্ধি করে না। বাংলাদেশে এ পর্যন্ত পাওয়া প্রাকৃতিক গ্যাসে 99.99% মিথেন। প্রাকৃতিক গ্যাসকে অক্সিজেনের উপস্থিতিতে দহন করলে তাপ শক্তি পাওয়া যায়। মার্কারি বা পারদ পেট্রোলিয়াম তরল খনিজ। প্রাকৃতিক গ্যাস গ্যাসীয় খনিজ। প্রাকৃতিক গ্যাস এক ধরনের জীবাশ্ম জ্বালানি। প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ। বাংলাদেশে পর্যন্ত পাওয়া প্রাকৃতিক গ্যাসের 99.99% মিথেন। ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পরিমাণে থাকে অ্যালুমিনিয়াম ধাতু। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক বক্সাইট। লৌহের পরিচিত একটি আকরিক হলো হেমাটাইট। কয়লার মূল উপাদান কার্বন। দেশলাই তৈরিতে ব্যবহৃত হয় লোহিত ফসফরাস। মুদ্রা তৈরির প্রধান উপাদান কপার, তামা। সিলিন্ডারে করে বিক্রি করা হয় বিউটেন গ্যাস। স্টেইনলেস স্টিলের লোহার সাথে মেশানো হয় নিকেল ও ক্রোমিয়াম। লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহার করা হয় দস্তা। লোহার পরিচিত একটি আকরিক হলো হেমাটাইট। কয়লার মূল উপাদান কার্বন। হীরা ও গ্রাফাইট কার্বনের দুটি রূপভেদ। হীরা প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ। গ্রাফাইট অধাতু হওয়া সত্ত্বেও বিদ্যুৎ পরিবাহী। কাস্ট আয়রন বা পিগ আয়রনে সবচেয়ে বেশি পরিমাণে কার্বন থাকে। ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন কারণ ইস্পাতে সুনিয়ন্ত্রিত কার্বনে ঢাকা। লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহার করা হয় দস্তা। সিলিন্ডারে করে বিক্রি করা হয় বিউটেন গ্যাস। মুদ্রা তৈরির প্রধান উপাদান কপার। দেশলাই তৈরিতে ব্যবহৃত হয় লোহিত ফসফরাস। জীববিজ্ঞানে ইংরেজি পরিভাষা বায়োলজি শব্দটি ল্যাটিন শব্দ বায়োস জীবন ও লজিস জ্ঞান থেকে উদ্ভূত। জীববিজ্ঞানের জনক অ্যারিস্টটল। জীবদের গঠন ও কাজের একক কোষ। 1665 সালে সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট হুক। ক্ষুদ্রতম জীব বা ছোট কোষ নামক ব্যাকটেরিয়া। সবচেয়ে বড় কোষ উট পাখির ডিম। সবচেয়ে দীর্ঘতম কোষ নিউরন স্নায়ু কোষ। মানবদেহের সবচেয়ে ছোট কোষ শ্বেত রক্তকণিকা। মানবদেহের সবচেয়ে বড় কোষ ডিম্বাণু। পৃথিবীতে বিরাজমান জীবসমূহের প্রাচুর্য ভিন্নতাই হলো জীব বৈচিত্র্য। পৃথিবীর বৈচিত্র্যময় ভৌগোলিক পরিবেশ এবং জলবায়ুর সাথে সাথে খাপ খাইয়ে বাস করে অসংখ্য ছোট বড় উদ্ভিদ এবং প্রাণী। একই প্রজাতির জীব ভিন্ন ভিন্ন পরিবেশে সাফল্যের সাথে টিকে থাকার জন্য ভিন্নভাবে পরিবর্তিত বা অভিযোজিত হয়। অভিযোজনের ফলে একটা সাধারণ পূর্বপুরুষ থেকে ভিন্ন বৈশিষ্ট্যসহ প্রাণীর এবং উদ্ভিদের আবির্ভাব হয়। চা, কফি, পানীয় দ্রব্য উৎপাদনকারী উদ্ভিদ, উদ্দীপক দ্রব্য উৎপাদনকারী উদ্ভিদ, তামাক, গাঁজা, আফিম ইত্যাদি। খাদ্যশস্য উৎপাদনকারী উদ্ভিদ, ধান, গম, যব, ভুট্টা ইত্যাদি। এগুলোকে ঘাস জাতীয় উদ্ভিদ বলে।
সুস্পষ্ট গুঁড়ি বিশিষ্ট কাষ্ঠল গাছকে বৃক্ষ বলে, যেমন আম, সেগুন, কাঁঠাল ইত্যাদি। শৈবাল এককোষী বা বহুকোষী হতে পারে। শৈবালের কোনো পরিবহন টিস্যু নেই। শৈবাল নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, যেমন স্পাইরোজাইরা, বলবক্স, স্পিরুলিনা, ক্লোরেলা, স্পিরুলিনিয়া, পানির রেশম, পানির শ্যাওলা, পাট, শিলা, পুকুরে ফেনা, পন্ডস্কাম বলা হয়। গুল্মর চেয়ে ছোট আকারে কাষ্ঠের উদ্ভিদকে গুল্ম বলে, যেমন শ্বাসনালীর গাত্রে সিলিয়াযুক্ত কোষ ও মিউকাস নিঃস্রাবী কোষ থাকে, যা বাতাসে বিদ্যমান জীবাণুগুলোকে আটকে দেয়। চোখের বাইরে কনজাংক্টিভা নামের আবরণ চোখের ভিতরে জীবাণু প্রবেশ বাধা দেয়। অশ্রুগ্রন্থি নিঃসৃত অ্যান্টিসেপটিক সমৃদ্ধ তরল চোখকে জীবাণু ও ধূলিবালি থেকে রক্ষা করে। চোখে অশ্রু নিঃসৃত অ্যান্টিসেপটিক সমৃদ্ধ তরল প্রতিদিন মানুষের ত্বকের 30 থেকে 40 হাজার কোষ মারা যায়। ত্বকের মৃত কোষ স্তর সূর্যের অতি বেগনি রশ্মির দেহ থেকে রক্ষা করে। ত্বকের সিবোয়াম গ্রন্থ থেকে নিঃসৃত সিরাম ব্যাকটেরিয়াকে ধ্বংস করছে। বৃহদান্ত্রের মিউকাস জীবাণু বিস্তার রোধ করে। বাংলাদেশের প্রাণীজ আমিষে শতকরা 80% মাছ থেকে পাওয়া যায়। বিভিন্ন প্রজাতির মাছের একই সাথে চাষ করে পদ্ধতিকে মিশ্র চাষ বা কম্পোজিট ফিশ কালচার বলে। বাংলাদেশ 93টি সরকারি মৎস্য উৎপাদনকারী খামার আছে। পোনা সরবরাহ করার জন্য 7টি এবং বেসরকারি পর্যায়ে 50টি আধুনিক আতুর পুকুর বা ডিম ফোটানোর কেন্দ্র বা হ্যাচারি স্থাপিত হয়েছে। রপ্তানিকৃত চিংড়ির শতকরা 90% গলদা চিংড়ি। মিঠা পানির চিংড়িকে গলদা চিংড়ি এবং লোনা পানির চিংড়িকে বাগদা চিংড়ি বলে। চিংড়ি মাছ নয়, এটি একটি সুস্বাদু উপদায়িক জলজ প্রাণী। চাঁদপুরের স্বাদুপানির মৎস্য গবেষণা কেন্দ্র। চিংড়ি মাছ নয়, এটি একটি সুস্বাদু উপাদান জলের প্রাণী। কালিকোকালচার হলো কৃষি উদ্যান বিষয়ক বৃত্তি। বায়ুতে নাইট্রোজেন সবচেয়ে বেশি পরিমাণ থাকে 78.02%। বায়ুতে অক্সিজেন পরিমাণ হলো প্রায় 21%। বাতাসে মিথেনের পরিমাণ 0.2%। বায়ুমণ্ডলের স্তর 4টি প্রকোষ্ঠ। নিকটতম স্থির অবস্থিত ট্রপোস্ফিয়ার মৌসুলে বায়ুমণ্ডলের সবচেয়ে উচ্চতম স্তর হল আয়োনোস্ফিয়ার। আবহাওয়া ও জলপ্রবাহ। ভূপৃষ্ঠের উচ্চতা ও নিম্নচাপ মণ্ডলের সাথে জড়িত। বায়ু প্রবাহিত হয় উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের দিকে। জলবায়ু নির্ণয়ের প্রয়োজন এক অক্ষরেখা দ্রাঘিমা রেখা স্থানীয় উচ্চতা। দুটি ঘরের তাপমাত্রা সমান হলেও আপেক্ষিক আর্দ্রতা সে ঘরের কম, সে ঘরটি তুলনামূলকভাবে আরামদায়ক হবে। বায়ুমণ্ডলীয় স্তর 4টি। ভূপৃষ্ঠের নিকটতম স্তর হল ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর নাম স্ট্রাটোস্ফিয়ার। ওজোন স্তর অবস্থিত। সূর্য থেকে
সূর্য থেকে পৃথিবীতে তাপ আসতে বিকিরণ প্রক্রিয়ায় পাওয়া শক্তি বা তাপের প্রধান উৎস সূর্য। 760 মিলিমিটার বা 29.92 ইঞ্চি 10-13 মিলিবারের সমান। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গে সে 10 নিউটন। সমুদ্র বায়ুর স্বাভাবিক চাপ 76 সেন্টিমিটার। জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বায়ুর চাপ কমে যায়। ভারত মহাসাগর বৃহত্তম দ্বীপ মাদাগাস্কার। আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর। উত্তর মহাসাগর 3 দিকে স্থল দ্বারা বেষ্টিত জলরাশি উপসাগর বলা হয়। উপসাগর 4 দিকে স্থল দ্বারা বেষ্টিত হতে পারে। বাংলাদেশের তিস্তা ও করতোয়া হল যমুনা নদীর উপনদী। মূল নদী থেকে যেসব নদী বের হয়ে তাকে শাখা নদী বলে। রেইনগজ দ্বারা বৃষ্টিপাত পরিমাপ করা হয়। বাষ্পকে সংগ্রহ করে তা পুনরায় পানি বরফে পরিণত করাকে ঘনীভবন বলে। বায়ুর মাধ্যমে চারদিকে পানি দ্বারা পরিবেষ্টিত ভূখণ্ডকে দ্বীপ বলা হয়। বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলা। ইংরেজিতে বদ্বীপকে বলে ডেল্টা। বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। সুন্দরবন বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ। অস্ট্রেলিয়ার সন্নিকটে গ্রেট ব্যারিয়ার দ্বীপপুঞ্জ পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর। বাংলাদেশ সেন্ট মার্টিন আর নারকেল জেলার দ্বীপ একটি প্রবাল দ্বীপ। বাংলাদেশ জলাভূমি প্লাবনভূমি হ্রদ হাওর হল সাগর সদৃশ্য নেই। বিস্তর বায়ুর মাধ্যমে সমুদ্র নদী পুকুর জলাশয়ের পানি বাষ্পীভূত হওয়াকে বাষ্পীভবন বলে। বাষ্পকে সংগ্রহ করে তা পুনরায় পানি বরফ পরিণত করাকে ঘনীভবন বলে। রেইন গেজ দ্বারা বৃষ্টিপাত পরিমাপ করা যায়। নিরক্ষীয় অঞ্চলে সারা বছরই পরিচালন বৃষ্টি হয়। নাতিশীতোষ্ণ অঞ্চলে গ্রীষ্মকাল পরিচালন বৃষ্টিপাত হয়। তাপমাত্রা অত্যধিক হারে হ্রাস পেলে বায়ু স্থিত জলীয় কণা জমাট বেঁধে কঠিন হলে তাকে তুহিন বলে। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত চ্যানেল পরিবর্তনের যে দিক বৃষ্টিপাত হয় তার বিপরীত তার বৃষ্টিপাত কম হয় বলে এই অঞ্চলকে বলে বৃষ্টির ছায়া অঞ্চল। টেকটনিক প্লেট হচ্ছে পাথরের একটি স্তর যা পৃথিবীর অভ্যন্তরের গলিত অংশটির সবচেয়ে বাইরে আবরণ এবং যার উপর পৃথিবীর পৃষ্ঠের সবকিছু অবস্থান করছে। মহাসঞ্চারণ তত্ত্বের সাহায্য মহাসাগর 4 মহাদেশ সৃষ্টির ব্যাখ্যা দেয়া হয়। প্রধান 7টি টেকটনিক প্লেট হল আফ্রিকার প্লেট, অ্যান্টার্কটিকার প্লেট, দক্ষিণ আমেরিকার গ্রেট। আয়তনের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ সৌদি আরব। জাতীয় পতাকা কখনো অর্ধনমিত হয় না সৌদি আরব, ইরান পবিত্র কালেমা খচিত থাকার কারণে। বিশ্বের একমাত্র দেশ যার কোনো সংবিধান ও পার্লামেন্ট নেই সৌদি আরব। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি পেট্রোল মজুতকারী দেশ সৌদি আরব। সৌদি আরব প্রথমবারের মতো নারীরা ভোটাধিকার লাভ করে 2015 সালে। মধ্যপ্রাচ্যে প্রথম তেল অস্ত্র ব্যবহার করে 1973 সালে।
ইরান-ইরাক যুদ্ধ হয় শাহ ইল আরব জলধারাকে কেন্দ্র করে। ইরান ইরাকের সাথে যুদ্ধ জড়িয়ে পড়ে 1980 থেকে 1988 খ্রিস্টাব্দ পর্যন্ত। মধ্যপ্রাচ্যের অনারব দেশ ইরান ও তুরস্ক। মধ্যপ্রাচ্যের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে বাহরাইনে 2002 সালে। আরব দেশের যে দুটি বিশ্বের সব থেকে দামি মুদ্রা কুয়েতি দিনার 3.88 US ডলার। পৃথিবীর যে নদীতে মাছ হয় না, জর্ডান নদী। আমরা আরব বিশ্বের যে দুটি দেশের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক আছে, জর্ডান ও মিশর। মধ্যপ্রাচ্যের অনারব দেশ আইন-কানুন তুরস্ক। ইয়াসির আরাফাত PLO এর চেয়ারম্যান হন 1969 সালে। বায়তুল মুকাদ্দাস বা আল আকসা মসজিদে অবস্থিত জেরুজালেম। পবিত্র ভূমি বলা হয় ফিলিস্তিনকে। পৃথিবীর সার্বভৌমত্ব রাষ্ট্র ফিলিস্তিন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং সামরিক গোয়েন্দা সংস্থা আমান। ইহুদিবাদের প্রবক্তা বা ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা পিওডর হার্জল জন্ম হাঙ্গেরি, ইসরায়েলের মধ্যে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং সামরিক গোয়েন্দা সংস্থা আমান। মধ্য এশিয়ার আয়তনে বড় দেশ কাজাখস্তান। আয়তনে সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র। শির দরিয়া নদীটি কাজাখস্তানে আলমা-আতা কাজাখস্তানের সাবেক বর্তমান আস্তানা। দ্য ল্যান্ড অফ প্লামস নামে পরিচিত আজারবাইজান। মধ্য এশিয়ার আয়তনে দেশ কাজাখস্তান। আয়তনে সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র। শির দরিয়া নদীর কাজাখস্তানে আলমা-আতা কাজাখস্তানের সাবেক 1947 সাল পর্যন্ত বর্তমানে আস্তানা উজবেকিস্তানের মধ্যের নাম। সোম কিরগিজস্তানে অবস্থিত রাশিয়ার বিমান ঘাঁটি কান্ট বিমানটি কিরগিজস্তানে অবস্থিত রাশিয়ার বিমান ঘাঁটি কান্ট লিভ। উন্নয়নের পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবর্তক সাবেক সোভিয়েত ইউনিয়ন রাশিয়া। পঞ্চবার্ষিকী পরিকল্পনার নীতি প্রবর্তক জোসেফ স্টালিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় রাশিয়াকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিল স্টালিন। রুশ বিপ্লবের স্থায়িত্ব কাল ছিল 10 দিন। রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কি সমস্যা কবে হয়েছে? পেট ফোলা লাগছে সমস্যা। হ্যাঁ, চেরিটা
ফ্রান্সের রাষ্ট্র ও সরকার প্রধান হলেন রাষ্ট্রপতি। ফরাসি বিপ্লবের মেয়াদকাল লিখুন।